বিপিএল এর বিতর্কিত এক আসর শেষ হলো শুক্রবার। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্ক হচ্ছে, কিন্তু এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা আর ফিক্সিংয়ের অভিযোগ বিপিএল এর গায়ে রীতিমতো কালি মেখে দিয়েছে। তবে এত সব অভিযোগের পর এবার ট্রফি নিয়েও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, জানিয়ে ক্রিকেট মহলে চলছে সমালোচনার ঝড়। কিন্তু ট্রফি নিয়ে ফের কেন ঝামেলায় জড়ালো বিপিএল? এ বিষয়ে কী বা বলছেন সংশ্লিষ্টরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে গড়িমসির আগের সব রেকর্ড ভেঙেছে। এই দলের দেশি বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন। লিগ পর্বের শেষ দিকে দলটির বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বর্জন করেছেন, যা বিপিএল এর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর টিমের খেলোয়াড়দের কিট আটকে রেখেছেন বাস চালক। বিদেশি খেলোয়াড়রা আটকে থেকেছেন হোটেলে। স্থানীয় খেলোয়াড়রা বেতন না পেয়ে টিম হোটেল ছেড়েই চলেছেন। আর্থিক কেলেঙ্কারির পর এবার ট্রফি নিয়েও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। 2013 সালের মতো এবারও বিপিএল এর ফাইনালে উঠে হেরে যায় চিটাগং। রানার্স আপ হিসেবে চিটাগং শুক্রবার যে ট্রফিটা পেয়েছে, সেই ট্রফি নিয়েও কেলেঙ্কারি। ট্রফিটি দেখতে গোলাকার, কিন্তু ট্রফিটা ঘুরিয়ে দেখলে পিছনের দিকটা সমতল। ট্রফির সামনের দিকের সঙ্গে পিছনের চেহারারও কোনো মিল নেই। অভিযোগ উঠেছে ট্রফিটার একটা দিক স্রেফ বিপিএল এর নাম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি আটকে দেওয়া হয়েছে বা ছেপে দেওয়া হয়েছে, কিন্তু ট্রফিটার পেছনের দিকটা সহজে দেখা যাবে না বলে সেদিকে আর কোনো নজর দেননি উদ্যোক্তারা। এছাড়া বিপিএল এ এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিং, কেলেঙ্কারি ও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কিচ্ছু বলতে পারছি না, তবে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দিব। এদিকে আইপিএল এর পুরস্কার মূল্যের সঙ্গে বিপিএল এর তুলনা মানে হলো এক আইপিএল সমান 10 বিপিএল। তার মানে আইপিএল এ চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে যে প্রাইজ মানি পেয়ে থাকে, তা বিপিএল এর তুলনায় প্রায় 10 গুণ। সদ্য শেষ হওয়া বিপিএল এ চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল পেয়েছে 2.5 কোটি টাকা, অথচ গত বছর আইপিএল এ চ্যাম্পিয়ন দল পেয়েছে বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকা। শুধু তাই নয়, এখন থেকে 17 বছর আগে 2008 সালে আইপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছিল বাংলাদেশি মুদ্রায় 6.72 কোটি টাকা। অথচ বিপিএল এর 11তম আসরেও আইপিএল এর প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের চেয়েও কম টাকা দেওয়া হয়েছে। শুধু চ্যাম্পিয়ন দলের তুলনায় নয়, রানার্স আপ দলের ক্ষেত্রেও আকাশ পাতাল পার্থক্য। অথচ গত শুক্রবার শেষ হওয়া বিপিএল এর 11তম আসরে রানার্স আপ হয়ে চিটাগং পেয়েছে মাত্র 1.5 কোটি টাকা। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।